দিনে পে করতে হয়েছে 30 ইউয়ান, বাংলাদেশি টাকায় প্রায় 400 ট্রেনে বুঝবো। কয়েকটা স্তর আছে, চেন ক্লান একাডেমি। আমাদের পে করতে হয়েছে বাংলাদেশি টাকায় 3000 টাকার চাইতে একটু বেশি। হাঁটার রাস্তা থেকে পাশের পার্কে আইসা পড়ছি। এই নদীটার নাম হলো পার্ল রিভার। বাঁকা যে ব্রিজটা আছে সেই ব্রিজটার উপরে আসছি। এ ধরনের বোট রাইড করার মানে জাহাজে রাইড করার ব্যবস্থা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন আছি হলো চায়নার গুয়াংজৌ শহরে। আর আমি এখন যে এয়ারপোর্টটাতে আছি সেটা হলো বাইওন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমরা বাংলাদেশ থেকে গতকালকে রাত্রে 10টার দিকে রওনা দিছি। আর এখানে আমাদের আসতে লাগছে প্রায় 3 ঘন্টা 10 মিনিট। তো আমাদের ফ্লাইটটা আমার লাইফে এই প্রথম কোনো ফ্লাইট আমি দেখলাম যে এক্স্যাক্টলি অন টাইমে ছাড়ছে। ফ্লাইটটা এক্স্যাক্টলি 9:45 ছাড়ার কথা ছিল, 9:45 ছাড়ছে। আর আমরা এখানে 3 ঘন্টা 10 মিনিটে আইসা পৌঁছেছি। এখানে একটা অন অ্যারাইভাল অ্যাপ আছে। তো সেই অ্যাপের মধ্যে আমরা আমাদের ইনফরমেশনগুলো আর কি এন্টার করার চেষ্টা করছি। তো কয়েকটা ফিল্ড কয়েকটা বক্স কাজ করতেছিল না। তো এই কারণে আমরা ওইখানে যে মেশিনগুলো আসছিলো, ফাইনালি মেশিনগুলো সামনে এসে সেখানে আর কি আমাদের যা যা ইনফরমেশন ছিল সেগুলো এন্টার করছি। করার পরে আমাদেরকে এই ধরনের 2টা কাগজ আর কি প্রিন্ট করে দিছে। তো এখন আমরা এইগুলো নিয়ে ইমিগ্রেশন কাউন্টারের দিকে হাঁটতেছি। 4তলা 4th ফ্লোরে এই যে লাইনটা আছে, এই সেকশনটার পেছনে এখানে পেছনে লেখা আছে ব্যাগেজ স্টোরেজ। তো আমরা ওই সোজা গিয়ে আমরা আমাদের ব্যাগ রেখে আসছি। তো আমরা বড় বড় 2টা ব্যাগ রাখছি। এক একটা ব্যাগের জন্য আমাদের একদিনে পে করতে হয়েছে 30 ইউয়ান, চাইনিজ টাকা, যেটা বাংলাদেশি টাকা হলো প্রায় একটা ব্যাগের জন্য 600 টাকা। তো আমাদের 2টা ব্যাগের জন্য টোটাল পে করতে হয়েছে 1200 টাকা। আর এর বিনিময়ে তারা আমাদের ব্যাগটা 24 ঘন্টা তাদের স্টোরেজের মধ্যে রাখবে। আর এখন আমরা এই এয়ারপোর্ট থেকে বের হয়ে যেতেছে। এখন বাজে হলো সকাল 6টা। আমাদের প্লেনটার নাম ছিল গুয়াংজৌ এই সিটির এয়ারপোর্টের টার্মিনাল 3-তে। কিন্তু এই শহরের যে মেট্রো স্টেশনটা আছে সেটা হলো টার্মিনাল 2-তে। তো আমরা আর কি এখন টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2 2 নম্বর টার্মিনালের দিকে হাঁটতেছি। এইখানে আমার ধারণা আর কি টার্মিনালের এই জায়গাটা হয়তো তারা এখন নতুন বানাইতেছে। তো আমি টার্মিনাল 3-তেই মোটামুটি গত 1 ঘন্টা ধরে হাঁটতেছি। বিশাল এয়ারপোর্ট, বিশাল টার্মিনাল বিল্ডিং। তো তারা আমাদেরকে বলছে যে টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2-তে যাইতে হইলে পরে আমাদের একটা ফ্রি শাটল বাস আছে, সেই শাটল বাসে যাওয়া লাগবে। আমাদের পেছনে কিছু প্যাসেঞ্জার দাঁড়ায় রয়েছে, তারা সবাই টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2-তে যাবে। এখানে আর কি আরও কয়েকটা স্টেশন আছে, কিন্তু এগুলো আর কি এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার স্টপেজ না। আমরা প্রায় 15 মিনিট একটা শাটল বাসে করে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে আসছি। বাসটা ছিল ফ্রি। তো আমাদের শহরের ভেতর দিয়ে নিয়ে আসতে লাগছে 15 মিনিটের মতো, এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল এত দূরে। আর আমরা এখন আসছি হলো এই গুয়াংজৌর যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। আর এই টার্মিনাল 2-তে আছে মেট্রো স্টেশন, মেট্রো আর কি যে এই শহরের অভ্যন্তরীণ শহরের ভেতরে যে ট্রেন স্টেশনটা সেটা। তো এইখানে আমি সাইন দেখতেছি। তো এখন আমি এই মেট্রো স্টেশনে যেতেছি। গুয়াংজৌ এই মেট্রো স্টেশনে আসার পরে আমরা লোকেশন খুঁজতেছিলাম যাতে আমরা আর কি মেট্রো পাস কিনতে পারি। মেট্রো পাস আর কি ডে পাস, যেটা আর কি আমরা একটা পাস দিয়ে এই শহরের যতগুলো মেট্রো স্টেশন আছে সবগুলোতে সারাদিন ঘুরতে পারবো। কিন্তু আমরা কোনো আর কি মেশিন পাইতেছিলাম না। তো এখানে যারা সিকিউরিটি গার্ড ছিল তাদের সাথে আমরা কথা বললাম, বলার পরে তারা আমাদেরকে ওই সাইডে একটা টিকিট কাউন্টার দেখায় দিছে। তো সেখান থেকে আমরা আর কি 2টা ডে পাস কিনছি। একটা ডে পাসের জন্য আমাদের দিতে হয়েছে 20 ইয়ান, 21 হলো বাংলাদেশি টাকায় প্রায় 400 টাকা। তো 400 টাকা দিয়ে আমরা আর কি এই শহরের যতগুলো মেট্রো স্টেশন আছে, যত রেল আছে
সেগুলোতে আমরা ট্রাভেল করতে পারবো। আর এই যেগুলো হলো মেট্রোর টিকিট আর কি মেশিন। এখন আমাদের ট্রেন এসে পড়ছে, তো আমি এখন ট্রেনে বসবো। আমি আমার ট্রেনটা দেখা দিচ্ছি। এখন বাজে হলো সকাল 8:30, আর আমরা আসছি হলো ইউক্সি পার্ক নামে এই স্টেশনটাতে। তো এই মেট্রো স্টেশনটার বাইরে আমি যতটুকু জানি অনেক সুন্দর একটা পার্ক আছে। পার্কটাতে প্রায় 20 মিনিটের মতো হাঁটাহাঁটি করছি। অনেক বড় পার্ক, তো আমি যে স্বল্প একটু জায়গা হাঁটাহাঁটি করছি। তো যেটা আমার কাছে মনে হয়েছে যে অনেক বড় পাহাড়ের মাঝখান দিয়ে তারা আর কি এরকম পার্কটা বানাইছে, কিংবা হয়তো মানে পার্কটাই এরকম, কারণ এখানে কয়েকটা স্তর আছে, মানে কয়েকটা লেয়ার আছে। আর ওই বিভিন্ন ভিন্ন লেয়ারগুলিতে মানে ওই ধাপগুলিতে আমি দেখতেছি যে মানুষ হাঁটাচলা করতেছে, মর্নিং ওয়াক করতেছে, তবে ব্যায়াম করতেছে। এখানে অনেক বয়স্ক মানুষরা আমি দেখছি তারা এখানে বসে আছে। তো এখানে একটা ছোট লেক, খাল আছে, এই খালের চারপাশে হইল পার্কটা। আমি এখন আসছি চেন ক্লান নামে যে মেট্রো স্টেশনটা আছে সেই মেট্রো স্টেশনটার বাইরে। আর এখানে অনেক বড় একটা আর্ট মিউজিয়াম আছে। এই মিউজিয়ামটা বলা হয় চেন ক্লান একাডেমি। তো ওই সাইডটাতে আমি দেখছি অনেক মানুষ, হাজার হাজার মানুষ, তারা আর কি ওইখানে টিকিট কাইটা এই মিউজিয়ামটার ভেতরে প্রবেশ করতেছে। তো আমি টিকিট কাটি নাই। আর আরেকটা জিনিস, যে চায়নাতে এই অনলাইন পেমেন্টের কিন্তু দুইটাই আর কি, মানে দুইটা জিনিসই আর কি আমি যতটুকু জানি চলে। একটা হলো আলিপে আর আরেকটা হলো উইপে। এই দুইটা অ্যাপ ছাড়া আমি দেখছি যে আর কোনো কিছু আর কি অনলাইন পেমেন্টের জন্য কাজ করে না। তো আমার আর কি এই দুইটার মধ্যে একটাও নাই। আর যদি হয়তো থাকতো তারপরে হয়তো আমি এখানে টিকিট কিনে প্রবেশ করতাম না। তো এইটাই হলো আর কি এই চেন ক্লান একাডেমি যে জায়গাটার কথা বলে। এখানে আর কি হয়তো চেন ক্লান মানে যে ফ্যামিলিটা আজকে থেকে হয়তো 100 বছর আগে এখানে তাদের আর কি এই বিভিন্ন জিনিসপত্র ছিল, সেটার এই পরবর্তীতে এখন একটা মিউজিয়াম বানানো হয়েছে। এখানে সামনে অনেক সুন্দর খোলা একটা জায়গা। চেন ক্লান একাডেমিটার পাশে এখানে অনেক সুন্দর একটা খোলা জায়গা আছে, পার্কের মতোই। আর তার চারপাশে অনেক বড় বড় বিল্ডিং, মানে এই বাম পাশে হইলো মিউজিয়ামটা, আর এই পাশে হইলো অনেকগুলো বড় বড় বিল্ডিং। এইখানে আছে অনেক সুন্দর একটা পার্ক। আমি ওখান থেকে হাইটে আসার সময় দেখতেছিলাম যে এখানে অনেকে কিছু ফিজিক্যাল মানে এক্সারসাইজ করতেছে। আমি এখন যে জায়গাটাতে আছি সেই জায়গাটার নাম হইলো জুজিয়াং নিউ টাউন এরিয়া। তো এই পাশের যে বিল্ডিংটা আছে বড়, এটা হলো আমার হোটেল। ওই যে জায়গাটাতে লেখা নিউ ফেস মেডিকেল বিউটি, তো এই বিল্ডিংটাই হলো আমার হোটেল। তো আমি যখন টিকিট কাটছিলাম আমি দেখছিলাম যে আমার ট্রানজিট ছিল অনেক বড়। তো আমি ভাবছিলাম যে আমার ব্যাগটা আমি আমার পরের যে ডেস্টিনেশন জাপানে গিয়ে পিক করব। তো এই কারণে আমি আর কি এখানে এই শহরে একটা হোটেল বুক করছিলাম একদিনের জন্য। তো এই হোটেলটাতে আমি আজকে 12টার দিকে আসছিলাম, আইসা তারপর মানে খাওয়া দাওয়া করে তারপর 4 ঘন্টার মতো ঘুমাইছি, রেস্ট নিছি, নিয়ে এখন আবার বিকাল বাজে 4টার একটু বেশি, 5টার কাছাকাছি আমরা বের হয়েছি। আর যেটা হয়েছে যে আজকে এইখানে আমরা যখন আসছি, আসার পরে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টির কারণে আমাদের আর কি হোটেলেই বসে থাকতে হয়েছে। তো এখন মোটামুটি 4টার পরে বৃষ্টি শেষ হয়ে গেছে। তো আমি আবার আমার হোটেল রুম থেকে ঘোরাঘুরি করতে বের হয়েছি। আর আমাদের যে হোটেল রুমটা ছিল সেই হোটেল রুমটার জন্য আমাদের পে করতে হয়েছে বাংলাদেশি টাকায় 3000 টাকার চাইতে একটু বেশি, মানে 3200 টাকার মতো আমি যতটুকু জানি। আর রুমটা ছিল মোটামুটি ছোট্ট একটা রুম, একটা বেড ছিল, ওয়াশরুম, শাওয়ার ছিল,
যদিও আর কি আমাদের ওই জিনিসগুলো তো অত বেশি ইউজ করতে হয় নাই, জাস্ট একটু হালকা পাতলা রেস্ট নেওয়ার জন্য এই রুমটা বুক করছিলাম। তো এখন আমি যেতেছি আমার এই হোটেল যে এরিয়াটা, এই এরিয়ার কাছাকাছি একটা নদী আছে, তো আমি যেতেছি সেই নদীটা দেখতে। যেহেতু 5টা বাজে, সব মানুষ কাজ থেকে হয়তো বাসায় যেতেছে, তো এই কারণে রাশটা এখানে অনেক বেশি। আর আমি আমার হোটেল থেকে প্রায় 5 মিনিট হাইটা এই ব্রিজটার উপরে আসছি। তো এই ব্রিজের উপরে থেকে আমার পেছনে যে টাওয়ারটা দেখা যায়, আমি যতটুকু জানি এই টাওয়ারটারে বলা হয় নিউ টেলিভিশন টাওয়ার কিংবা এরকম কিছু, আবার আরেকটা নামও আছে ক্যান্টন টাওয়ার। আমি আর কি গুগলে যেটা দেখছি, পেছনে হাঁটার রাস্তা থেকে পাশের পার্কে আইসা পড়ছি, কারণ ওইখানে অনেক বেশি স্কুটার আর সাইকেল ছিল, তো ওই কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা একটু বেশি ছিল আমার মনে হচ্ছে। কারণ আমি রং ওয়েতেই হাঁটতেছিলাম, কারণ তারা এই সাইডটা দিয়ে ওই পারে যেতেছিল আর আমি ওই পার থেকে হাইটা ঠিক ওই রাস্তাটা দিয়ে আসতেছিলাম। যদিও সেটা রং ওয়ে, কিন্তু এই সাইডের ভিউটা অনেক সুন্দর ছিল, এইখান থেকে আমি নদীটা দেখতে পাইতেছিলাম। আর ওই দূরে ক্যান্টন টাওয়ারটা দেখা যাচ্ছে। আর এই পাশের যে পার্কটা, এই পার্কের ভিতরে এ ধরনের অনেক মূর্তি রাখা আছে, অনেকগুলো স্ট্যাচু আর অনেক গাছ। আমার পাশে যে নদীটা দেখা যায়, এই নদীটার নাম হলো পার্ল রিভার। আর এই নদীটার মাঝখানে একটা সুন্দর বাঁকা ব্রিজ আছে। আর এই জায়গাটা আমি যতটুকু বুঝতে পারতেছি যে তারা মোটামুটি নতুন হাঁটার রাস্তা আর কি বানাইছে। আর এই ওই সাইডটাতে ছিল যে পার্কটা, সেটাতে আমি একটু আগে হাঁটতেছিলাম। আর এখানে আমি এখানে অনেক সাইকেল রাখা আছে, এগুলো হয়তো ওই যে অ্যাপের মাধ্যমে যে রেন্ট করা যায় সেই সাইকেলগুলো। আর এই শহরটাতে আমি জানি না এটা কি অরিজিনাল কি না, কিন্তু এখানে আছে না বিভিন্ন জায়গায় আমি এই ধরনের অনেক পুরাতন বট গাছ দেখছি। তো এগুলো আমি বলতেছি বট গাছ, হয়তো এগুলি বট গাছেরই কোনো মানে ওই একই জাতের কোনো গাছ টাছ হবে। এগুলোর হয়তো এক একটা গাছ হয়তো ভিন্ন ভিন্ন জাতের, কিন্তু আর কি আমি বাংলায় এগুলোর বট গাছ বললাম। আর এগুলোর উপরে তারা আর কি এগুলো হয়তো মানে আর কি কৃত্রিমভাবে বানাইছে, ওই যে এরকম বলের মতো পাখির বাসার মতো কিছু আমি দেখতেছি। এগুলো মোটামুটি সবগুলো গাছের উপরেই তারা বানাইছে। তো গাছগুলো আমার কাছে মনে হয় না যে কৃত্রিম আর্টিফিশিয়াল, কারণ এত বড় গাছ তারা কোথা থেকে নিয়ে আসবো। কিন্তু এইগুলো গাছগুলো হয়তো মানে অনেক আগে থেকে এখানে ছিল, কিন্তু এই রাস্তাটা তারা নতুন বানাইছে। দেখেন কত সাইকেল এই জায়গাটাতে। আমি ব্রিজটা আবার দেখাই আমার ক্যামেরাতে। ব্রিজটা কিন্তু অনেক বাঁকা, এইভাবে বাইকে গেছে। তো আমি এখন এই ব্রিজটার উপরে উঠবো, ওইটা আমি ওই পারে যাব, তারপর ওই টাওয়ারের সামনে গিয়ে আমি দেখবো যে আমি কি ওই টাওয়ারটাতে উঠতে পারি কি না। হ্যাঁ, এই যে দেখেন একজন আসতে এখানে সাইকেল রেখে যেতেছে, তো এই গাড়িতে করে তারা সাইকেল নিয়ে যেতেছে। এই কারণে আমি বললাম যে এটা হয়তো এই অ্যাপের মাধ্যমে যে বাইসাইকেলগুলো মানে রেন্ট করা যায় সেই ধরনের বাইসাইকেল। ওই যে একটা লোক আসছে, সে অ্যাপের মাধ্যমে সাইকেলটা রেন্ট করলো। ওইখানে যেমন আরেকজন লোক আসছে, সে একটা বাইসাইকেল নিতেছে, ফোনের অ্যাপের মাধ্যমে বুক করছে করে এখানে এসে যখন সে বাইসাইকেলটার উপরে ট্যাপ করলে পরেই তারপর বাইসাইকেলটা অ্যাক্টিভ হয়ে যায়। তো সে যেমন নিয়ে নিল, এবং সেই বাইসাইকেলটা নিয়ে চলে যেতেছে। আমি এখন এই বাঁকা যে ব্রিজটা আছে সেই ব্রিজটার উপরে আসছি। তো এখন বাজে হলো বিকাল প্রায় 5:45। তো আমি এখন ব্রিজের এই পার থেকে হাইটা ওই পারে যাবো। তো ব্রিজটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, এভাবে তারা ধনুকের মতো বাঁকায়া ব্রিজটার উপরে নিয়ে গেছে। আর আমি এখন ব্রিজটা হাইটা পার হবো, আর দেখি ব্রিজটা পার হইতে আমার কতক্ষণ লাগে। আর এই ব্রিজটা নিচে হইলো কাঠের পাটাতন। ব্রিজটা ওই পার থেকে এই পারে আমার হাইটা পার হইতে মানে লাগছে মনে হয় 10 মিনিটের চাইতে একটু বেশি। যদিও আমি আর কি বিভিন্ন জায়গায় বসছি, তো এই কারণে সময়টা একটু বেশি লাগছে, কিন্তু আর কি আমি হিসাব করে দেখছি আমার লাগছে প্রায় 10 মিনিটের মতো। যদিও মনে হয়েছিল যে ওই পার থেকে এখানে হাইটা আসতে অনেকক্ষণ লাগবে, কারণ অনেক বড় ব্রিজ মনে হয়েছে।
কিন্তু বাস্তবে হাঁটাটা আর কি অত কঠিন ছিল না। তো আমি এখন যে জায়গাটাতে আসছি, আমার পেছনে আছে হলো এই টাওয়ারটা। এই যে পেছনে যে সিকিউরিটি চেকপোস্টের মতো একটা জায়গা দেখা যায় আমাদের রুম, ওই রুমটা দিয়ে আমাদের বের হওয়া লাগবে। তো ওই পারেও আর কি এই একই রকম একটা রুম ছিল, যেটার ভেতর দিয়ে আমরা এখানে আসছি। তো মাশাআল্লাহ এখান থেকে দেখতে আর কি পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। আর আজকে বৃষ্টি হয়েছে, এই কারণে আমরা আর কি অনেক বড় একটা সময় লস করছি, কিন্তু তারপরেও মানে আবহাওয়াটা অনেক সুন্দর এইখানে বৃষ্টির কারণে। ক্যান্টন টাওয়ারটার পাশে এ ধরনের বোট রাইড করার মানে বোটকে মানে জাহাজে রাইড করার ব্যবস্থা আছে। এইখানে যেমন একটা বড় জাহাজ আছে, ওই সাইডে আরেকটা আছে, আমি ওই সাইডে আরও কয়েকটা এই ধরনের রাইডের ব্যবস্থা দেখছি। কিন্তু সমস্যাটা হয়েছে, আমি যখন তাদের সাথে গিয়ে কথা বলছি, তারা বলছে যে এই বোটগুলি হলো 1 ঘন্টা আবার 3 ঘন্টার মতো আর কি, মানে এটার লেন্থ রাইডটা থাকে হলো প্রায় 1 ঘন্টা কিংবা 3 ঘন্টার মতো। সমস্যাটা হয়েছে যে আমাদের ফ্লাইট হলো আরও 3 ঘন্টা পরে। এই কারণে আমরা যদি এখন ওই জাহাজে উঠি, তাহলে আমরা আমাদের প্লেনটা মিস করতে পারি। তো এই কারণে আমি এই জাহাজে উঠতেছি না, মেবি ইনশাল্লাহ ইন ফিউচার অন্য কোনো সময়। আর এখানে অনেক মানুষ আমি দেখতে পাইতেছি। আজকে ওইটা সোমবার, কিন্তু তারপরে এখানে অনেক মানুষ। আর এখানে আর কি অনেক ধরনের লোকেরা জিনিসপত্র বিক্রি করতেছে। তো এটা হলো যেমন একটা টিকিট কাউন্টার, এখানে অনেকে টিকিট কাটতেছে। এই সাইড থেকে ওই সাইডের ভিউটা অনেক সুন্দর, মানে ওই সাইডে বড় 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 বিল্ডিং। এখন বাজে হলো সন্ধ্যা 6:45। তো সূর্য অলমোস্ট ডুবে গেছে। আর আমাদের আজকের ফ্লাইট হলো রাত্র 10টায়। তো যেহেতু আরও 3 ঘন্টা বাকি আছে, আমরা এই ক্যান্টন টাওয়ারের আশেপাশে এরিয়াতে ঘোরাঘুরি করে এখন এয়ারপোর্টের দিকে রওনা দিব ইনশাল্লাহ। তো এই ক্যান্টন টাউনের এরিয়ার আশেপাশে যে জায়গাটা, এই জায়গাটাতে মোটামুটি একদিন কিংবা আর কি এক বিকাল সন্ধ্যা এই জায়গাটাতেই পার করে দেওয়া যায়। অনেক বড় জায়গা আর কি, এখানে ঘোরাঘুরি করার অনেক কিছুই আছে দেখার মতো। তো মাশাআল্লাহ দেখেন এখানে দূরের বিল্ডিংগুলো কত সুন্দর দেখা যেতেছে। আর এই পেছনে এই যে নৌকাগুলো, এই যে জাহাজগুলো খুবই সুন্দর লাগতেছে দেখতে। তো আমি এখন সাবওয়ের দিকে হাঁটতেছি।